we risked our lives. This island was the research. Forever. হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? তোমাদের মাঝে নিয়ে চলে এসেছি আজকে এক ভয়ঙ্কর এবং গা শিহরণীয় এক মুভির ব্যাখ্যা, যা গত সপ্তাহে মুক্তি লাভ করেছে। যেটার ব্যাখ্যা শুনে তোমার মনে হবে এতদিন এই মুভিটি দেখি না কেন, আর এতদিন এই মুভিটির ব্যাখ্যা কেন শুনিনি। তো চলো বন্ধুরা, দেরি না করে গল্পের গহীনে হারিয়ে যাই আমরা। কেমন হয় যদি তুমি একটি অচেনা দ্বীপে হারিয়ে যাও, আর সেই দ্বীপটি পুরোটাই ডাইনোসর দিয়ে ভরা, যেখানে রয়েছে এক বিশালাকার ডাইনোসর এবং রয়েছে উড়ন্ত ডাইনোসর এবং ছোট ডাইনোসর, যাদের প্রধান খাদ্যই হচ্ছে মাংস, যারা মাংস ভক্ষণ করেই বেঁচে থাকে, যাদের কাছে ছাড় পায় না একটি ছোট প্রাণীও। তুমি আকাশে যাও, গহীনে যাও, জলে যাও, স্থলে যাও, সবখানে শুধু ডাইনোসর আর ডাইনোসর। যে ডাইনোসর তোমার রাতের ঘুম হারাম করে দিবে। তুমি হলে কি করতে বন্ধুরা? ইঞ্জেন যেদিন ডিস্টর্টাস রেক্সের ডিএনএ খুঁজে পেল, সেদিন ওরা বিজ্ঞান জিতেছে ভেবেছিল, কিন্তু প্রকৃতি শুধু হারে না, প্রতিশোধ নেয়। তারা চেয়েছিল নতুন জীবন, কিন্তু জেগে উঠেছিল এমন কিছু যা চোখ বন্ধ করলেই ভয়ের শিহরণ জাগায়, গর্জন আগ্নেয়গিরির মতো, আর যার রক্তে ছিল আমাদের ভবিষ্যৎ। প্রশ্ন একটাই, মানব জাতিকে বাঁচাতে কেউ একজন কি নিজেকে বিসর্জন দিতে পারবে মানব জাতির পক্ষে? কারণ এই গল্প জুরাসিক নয়, এই গল্প জাজমেন্ট। এবং আজ আমরা ব্যাখ্যা করব কিভাবে এক সৃষ্টি হয়ে উঠেছিল এক ধ্বংসের কারণ। আমরা ডাইনোসর ফিরিয়ে এনেছিলাম, কিন্তু প্রকৃতি আমাদের ফিরিয়ে দেয়নি। 2010 সাল, আটলান্টিক মহাসাগরের মাঝখানে অবস্থিত এক দ্বীপ ইঞ্জেন গোপনে চালাচ্ছে এক জেনেটিক প্রকল্প। তাদের লক্ষ্য এক নতুন প্রজাতির ডাইনোসর তৈরি করা, যার রক্তে থাকবে এমন জিন যা মানব রোগ প্রতিরোধে ব্যবহার করা যাবে। এই ডিস্টর্টাস রেক্স একটি 6 পাওয়ালা প্রাণী, যার হাড়ে মোড়া পিঠের ব্লেড ওয়ালা মিউটেন্ট। কিন্তু এক রাতে কন্টেইনমেন্ট ভেঙে ক্রিয়েচার পালিয়ে যায়, একজন টেকনিশিয়ানকে গিলে ফেলে আর পুরো ল্যাব ধ্বংস করে দেয়। ইঞ্জেন দ্বীপটি পরিত্যাগ করে এবং এইভাবে কেটে যায় প্রায় 17টা বছর। 2027 সাল, পৃথিবীর জলবায়ু এখন ডাইনোসরদের জন্য অনুপযুক্ত। তারা কেবল নির্দিষ্ট বিষুবরেখার দ্বীপগুলোতে টিকে আছে। পার্কার জেনিক্স নামের এক ফার্মাসিউটিক্যাল কোম্পানি আবিষ্কার করে ডিস্টর্টাস রেক্সের রক্তে এমন এক অণু আছে যা মানব হৃদরোগের চিকিৎসায় বিপ্লব ঘটাতে পারে। তারা গঠন করে জেনেসিস ইউনিট, এক গোপন মিশন, যেখানে তারা এক ডাক্তারকে টার্গেট করে এবং তারা চায় সেই টিমে সেই ডাক্তার যুক্ত হোক, যার লক্ষ্য ডিস্টর্টাস রেক্সের ডিএনএ সংগ্রহ করা। আমরা এখন জানবো চরিত্র পরিচিতি সম্পর্কে। জোরা বেনেট, প্রাক্তন মিলিটারি, এখন পার্কার জেনিক্সের হয়ে কাজ করছেন। ডক্টর হেনলি লুমিস, একজন প্যালিওন্টোলজিস্ট যিনি বিশ্বাস করেন বিজ্ঞান মানবতার জনক। ডুনক্যান কিনচেইড, মিশনের লিডার, সাবেক সেনা, এখন পার্কার জেনিক্স এর নিরাপত্তা প্রধান। মার্টিন কেরবস, পার্কার জেনিক্স এর নির্বাহী, যার লক্ষ্য শুধুই মুনাফা। মুভির এই পর্যায়ে আমরা একটি পরিবারের সাথে পরিচিত হই। রিউবেন ডিলেগডো একজন একাকী বাবা, তার মেয়ে তেরেসা, যার বয়স 18 বছর, এবং ইসাবেলা, যার বয়স 6 বছর, এবং তেরেসার প্রেমিক জ্যাভিয়ার ডবস কে নিয়ে বের হন আটলান্টিক মহাসাগরে এক পারিবারিক নৌভ্রমণে। তেরেসা নিউ ইয়র্ক ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে। এটাই তাদের শেষ একসাথে কাটানোর সময়। এই পরিবারটি এই মুভির একটি গুরুত্বপূর্ণ অংশ। রুবেনের নৌকা লা ম্যারিফোসা যখন সেন্ট হার্ভার্ড দ্বীপের কাছাকাছি আসে, তখন এক মসাসরাস সেটিকে আক্রমণ করে। নৌকা উল্টে যায়, তারা কোনো মতে ভেসে থেকে বেঁচে যায়, কিন্তু দ্বীপে পৌঁছানোর পর বুঝতে পারে এটা কোনো সাধারণ দ্বীপ নয়। অপরদিকে জেনেসিস ইউনিট একটি সামরিক নৌযান তৈরি করে। সেন্ট হার্ভার্ড এর দিকে রওনা দেয় তারা। রাতের সমুদ্র অস্থির। রাত তখন 2:47। আকাশে ঘন মেঘ, বজ্রপাত দূরে গর্জন করছে। HG-7 নামের সামরিক জাহাজটি ধীরে ধীরে সেন্ট হার্ভার্ড দিকে এগিয়ে চলে। অপরদিকে তারা একটি টিম যখন তৈরি করে, তারা অধিক মুনাফার লোভে জেনেসিসের উদ্যোক্তাকে জোর করে এবং এইভাবেই তারা এই ইউনিটটি তৈরি করে। জাহাজের ডেকে দাঁড়িয়ে জোরা বেনেট দূরে তাকিয়ে আছেন, তার চোখে উদ্বেগ, ঠোঁটে চাপা প্রশ্ন। জোরা নিচু স্বরে বলছে, আমরা যা খুঁজতে যাচ্ছি, যদি সেটি আমাদের খুঁজে পাই, তাহলে হয়তো আমাদের অস্তিত্বই আর পাওয়া যাবে না। নিচতলার সোনার কন্ট্রোল রুমে টেইলি হঠাৎ এক অদ্ভুত সিগন্যাল দেখতে পান। একটি বিশাল অবজেক্ট প্রায় 40 মিটার লম্বা জাহাজের নিচ থেকে ধীরে ধীরে উঠছে, কিন্তু সোনার পিং অ্যাবজর্ব হয়ে যাচ্ছে, কোনো প্রতিধ্বনি নেই। টেইলি চোখ বড় বড় করে ওঠে। এটা যেন সোনারকে গিলে নিচ্ছে। এটা কোনো সাবমেরিন নয়। হেনরি লুমিস স্ক্রিনের দিকে তাকিয়ে বলেন, এটা যদি জীবন্ত হয়, তাহলে আমরা এমন কিছু জাগিয়ে তুলেছি যা ঘুমিয়ে থাকলেই ভালো ছিল।
হঠাৎ জাহাজটি প্রচন্ড ধাক্কায় কেঁপে ওঠে, একটি বিকট শব্দ, ধাতব কিছু ছিঁড়ে যাওয়ার মতো। পোর্ট সাইডের নিচতলার ফুয়েল স্টোরেজের বিস্ফোরণ ঘটে, লাল আগুনের শিখা ছড়িয়ে পড়ে সমুদ্রের জলে। ডুনক্যান চিৎকার করে ওঠে, কলিসন, নিচ থেকে কিছু একটা আমাদের আঘাত করেছে। জাহাজের একাংশ পানির নিচে টেনে নেওয়া হয়। একজন সৈনিক চিৎকার করে ওঠে, ওটা আমাদের নিচ থেকে কামড়ে ধরেছে। বিস্ফোরণের আলোয় এক মুহূর্তের জন্য দেখা যায় একটা 6 পা আলা ছায়া, যার পিঠের হাড়ের ব্লেড আর চোখে রয়েছে স্পিল্ড পুপিল। তার গায়ের রং পানির মতো বদলে যাচ্ছে। অ্যাডাপ্টেড কমিউফ্ল্যাগ। হেনরি ফিসফিস করে বলেন, এটা অ্যামফিবিয়াস, ওর শরীরে সমুদ্রের জন্য অভিভূত হয়ে গেছে। জাহাজের অ্যালার্ম বেজে ওঠে। ম্যারিন কেইল চিৎকার করে, ইঞ্জিন রুম গন, আমরা ডুবে যাচ্ছি। জোরা দ্রুত সবাইকে ছোট রেস্কিউ বোটে উঠতে বলেন। তারা 7 জন কোনো মতে একটি ইনফ্লাইটেবল ক্রাফটে উঠে পড়ে। স্টর্ম শুরু হয়ে গেছে, বৃষ্টি, বজ্রপাত আর ঢেউ সব মিলে এক ভয়াবহ পরিবেশ। বোটটা যখন জাহাজ থেকে দূরে সরে যাচ্ছে তখন সোনার আবার পিং দেয়। অবজেক্টটা আবার উঠছে, এবার আহারও কাছে। টিলি ভয়ে কাঁপতে কাঁপতে বলে, ও আমাদের ফলো করছে, ও আমাদের ছিঁড়ে দিচ্ছে না। জোরা বেইনকুলার দিয়ে দেখে পানির নিচে এক জোড়া চোখ, স্প্লিট পুপিল, একদম স্থির, যেন ও জানে ওর শিকার এখন কোথায়। হেনরি চুপচাপ তার নোটপ্যাডে লিখে রাখেন, ডিস্টর্টাস রেক্স, অ্যাকিউটিক ভ্যারিয়েন্ট কনফার্মড, নো সাউন্ড, নো সোনার ইকো, পিওর ইনস্ট্যান্ট। জোরা ধীরে বলে, আমরা যা খুঁজতে এসেছি সেটাই আমাদের খুঁজে পেয়েছে, আর ও জানে আমরা ভয় পেয়েছি। টেইলি, সমুদ্রে কিছু একটা আছে, এটা বড়, কিন্তু স্ক্যানারে ধরা পড়ছে না। এরপর তারা ধীরে ধীরে একটি দ্বীপে প্রবেশ করে, কিন্তু দ্বীপে যখন তারা ওঠে তখন তারা দেখতে পায় চারিদিকে ঘন বন জঙ্গল আর তাদের চারপাশে রয়েছে সমুদ্রের দ্বীপ। এদিকে একটি মেয়ে যখন সমুদ্রের তীরে দাঁড়িয়েছিল, তার অজ্ঞাতবশত পাশে দাঁড়িয়ে থাকা একটি ডাইনোসরও তার পাশে ছিল, কিন্তু সে দেখতেই পায়নি তার পিছনে দাঁড়িয়ে রয়েছে একটি ভয়ঙ্কর ডাইনোসর। যখন সবাই দেখতে পেল তখন গল্প শেষ। ডাইনোসরটি মেয়েকে মুখে নিয়ে পালিয়ে যায়। এই অবস্থায় মার্টিন চায় ডিএনএ নিয়ে এখনই ফিরে যেতে। দর্শক, আমরা একটা জিনিস উল্লেখ করতে ভুলে গিয়েছি, সেটা হলো কি, ডক্টর এই প্রাণীগুলোর কাছ থেকে তাদের রক্তের মাধ্যমে বা তাদের ডিমের মধ্যে থেকে ডিএনএ সংগ্রহ করতে চায়, আর একটা ইনজেক্টের মাধ্যমে এই ডিএনএ গুলো সংগ্রহ করে তারা। আর মার্টিন সেই ডিএনএ নিয়ে তখনই ফিরে যেতে চায়। জোরা চায় ক্রিয়েচারটিকে শেষ করতে, কারণ এটা পৃথিবীর জন্য হুমকি। মার্টিন বলে, আমরা যা চেয়েছি তা পেয়েছি, এখন ফিরে যাওয়ার সময়। জোরা বলে, তুমি শুধু রক্ত দেখেছো, আমি দেখেছি এক জীবন্ত অভিশাপ। হেনরি, আমরা যদি ক্রিয়েচারটাকে না বুঝে ফিরি তাহলে আমরা শুধু এক মনস্টারকে নয়, এক মহামারীকে ফিরিয়ে নিয়ে যাচ্ছি। ডিস্টর্টাস রেক্স এর মুখোমুখি হয় এরপর পুরো দলটি একটি পুরনো ল্যাবের নিচে গুহায় নামে। সেখানে তারা প্রথমবার ডিস্টর্টাস রেক্সকে পুরোপুরি দেখে। 6 পা, পিঠে হাড়ের ব্লেড, মুখের এক পাশ পড়ে গেছে, চোখে স্পিল্ড পুপিল। জোরা চোখে চোখ রাখে। এই ডিস্টর্টাস রেক্স তাদের সৃষ্টি, কিন্তু আমরা তার ঈশ্বর নয়। ডিস্টর্টাস রেক্স গর্জন করে, দল ছত্রভঙ্গ হয়ে যায়। কেইল এখানে মারা যায়। দলটি বুঝতে পারে ডিএনএ সংগ্রহ হয়েছে, কিন্তু ক্রিয়েচার এখন তাদের শিকার করছে। তারা এখন শিকারের ফাঁদে পড়ে গেছে। তারা যেটার উদ্দেশ্যে এসেছিল সেটা পূরণ হয়েছে ঠিকই, কিন্তু এখন তারা শিকারে পরিণত হয়েছে। তারা একটি পুরনো হেলিপ্যাডে পৌঁছায়, কিন্তু যোগাযোগ বিচ্ছিন্ন। ডিউনক্যান বলে, আমরা এখন শুধু মিশনের অংশ না, আমরা এখন ওর খেলার অংশ। রাত গভীর, জঙ্গলের ভিতর দিয়ে জেনেসিস ইউনিট ধীরে ধীরে এগিয়ে চলে। তাদের থার্মাল ড্রোন মাঝে মাঝে দেখা যায়, কিন্তু শব্দের কোনো উৎস নেই। ডিস্টর্টাস রেক্স যেন শুধু শিকার করে না, সে খেলা করছে তাদের সাথে। জোরা অন্ধকারে তাকিয়ে বলে, ও আমাদের দেখছে, কিন্তু আমরা ওকে দেখতে পাচ্ছি না। এটা শিকার নয়, এটা বিচার। হেনরি তার নোটপ্যাডে লিখে রাখে, প্রিডিয়েটর উইথ অ্যাডাপ্টেড সাইলেন্স, পসিবলি ইকোলোকুইশন, রিসেন্ট বিহেভিয়ার স্ট্র্যাটেজিক। তারা পৌঁছায় একটি পুরনো ক্রায়োল্যাবে, যেখানে ইঞ্জিন একসময় জেনেটিক হাইব্রিড তৈরি করত, যেখানে তারা ডিস্টর্টাস রেক্সের 2য় জেনারেশনের একটি ডিম পায়। ডিমটি গ্লোয়িং অ্যাম্বারের মতো, যার ভিতর নড়াচড়া করছে এক অজানা প্রাণী। হেনরি চোখ বড় বড় করে ওঠে, এটা ডাইনোসর না, এটা এক জিনগত বিপ্লব। এর কোষে রয়েছে ক্রিসপার এর চেয়েও উন্নত কিছু। জোরা দ্বিধা নিয়ে বলে, আমরা কি এটা নিয়ে যাব না এখানে শেষ করব? কিন্তু এখানে তারা ডিমটি নিয়েও যায় না, কিন্তু ভেঙেও ফেলে না। তারা ওই ইনজেক্টের মাধ্যমে ডিমের ভেতর থেকে একটি পদার্থ বের করে নেয় তাদের সাথে। কিন্তু এই অবস্থায় একটি ডাইনোসর, যে কিনা উঠতে পারে, এক উড়ন্ত ডাইনোসর তাদের দেখতে পায় এবং তাদের উপর হামলা করে। ডিস্টর্টাস রেক্স এবার সম্পূর্ণরূপে দেখা যায়। 6 পা, পিঠে হাড়ের ব্লেড, স্পিল্ড পুপিল্ড, চোখে আর মুখের এক পাশ পড়ে যাওয়া। তার গায়ের রং পরিবেশ অনুযায়ী বদলায়, যেন অ্যাডাপ্টেড ক্যামিউফ্ল্যাগ। কেইল ক্রিয়েচারের দিকে গুলি ছোড়ে, কিন্তু ওর গায়ে এর কোনো প্রভাব পড়ে না। ডিস্টর্টাস রেক্স তার লেজ দিয়ে কেইলের দিকে
ছুড়ে দেয় দেয়াল। টেলি চিৎকার করে ওঠে, ও কেমিক্যাল স্প্রে করেছে, আমাদের মাস্ক পরাও। জৌরা হেনরি কোনো মতে কেইলকে টেনে বের করে আনে, কিন্তু সে তখন অচেতন। ডুনক্যান গ্রেনেড ছুড়ে ক্রিয়েচারকে দূরে সরায়। দল যখন বিশ্রাম নিচ্ছে তখন জোরা দেখতে পান মার্টিন গোপরে স্যাটেলাইট আপলিঙ্ক চালু করেছে। সে পার্কার জেনিক্সের হেড অফিসে লাইভ ফিড পাঠাচ্ছে। জৌরা বলে, তুমি আমাদের শুধু ডিএনএ আনতে পাঠাও নাই, তুমি ক্রিয়েচারটা বাঁচিয়ে রাখতে চাও। মার্টিন, এটা শুধু ওষুধ নয়, এটা অস্ত্র, আর অস্ত্র মানেই ক্ষমতা। হেনরি ক্ষোভে বলে ওঠে, তুমি বিজ্ঞানকে বিক্রি করছো, আর আমরা সবাই তার মূল্য দিচ্ছি। কারণ হেনরি কখনোই চায়নি তারা এমন একটা জিনিস তৈরি করুক যা পৃথিবীর কোনো কাজে আসবে না, বরং সেটা শুধুমাত্র একটা কোম্পানির স্বার্থের জন্য ব্যবহৃত হবে। আর সেজন্যই মূলত তাদের এই প্ল্যান ছিল। মার্টিন তখন বলে, তুমি ভাবছো এটি নৈতিকতার প্রশ্ন, এটা ভবিষ্যতের প্রশ্ন। যে জাতি ডিস্টর্টাস রেক্সকে নিয়ন্ত্রণ করবে তারাই আগামী শতাব্দী শাসন করবে। আর মার্টিন এটাও বলে, তোমরা যেভাবে মরছো সেভাবে আমার মৃত্যু নয়, কারণ আমি তোমাদের চাইতে অনেক বুদ্ধিমত্তাশালী এবং জ্ঞানী এবং পাওয়ারফুল। এর পরের দৃশ্যে দেখা যায় কেইল ধীরে ধীরে মারা যাচ্ছে, তার শরীরের কোষ গলে যাচ্ছে ডিস্টর্টাস রেক্সকে এর অ্যাসিডিক রক্তের সংস্পর্শে এসে। কেইলের শেষ নিঃশ্বাসে সে বলে, আমি জানতাম এটা শেষ হবে, কিন্তু আমি চাই না ওটা পৃথিবীতে ফিরুক। জোরা তার হাতে গ্রেনেড দিয়ে বলে, তুমি যদি পারো ক্রিয়েচারটা থামো। কেইল হাসে এবং বলে, আমার শেষ শ্বাস। হেনরি ডিমের কোষ বিশ্লেষণ করে আবিষ্কার করে ডিস্টর্টাস রেক্স এর ডিএনএতে হিউম্যান জিনোম ফ্র্যাগমেন্ট রয়েছে। হেনরির চোখ কাঁপছে। এটা শুধু ডাইনোসর না, এটা আমাদেরও এক বিকৃত প্রতিচ্ছবি। ইঞ্জেন মানুষকে ক্লোন করতে চেয়েছিল, আর ভুল করে আমরা বানিয়ে ফেলেছি এক ধ্বংসযজ্ঞর প্রতিচ্ছবি। জোরা স্তব্ধ হয়ে যায়। আমরা যা এনেছি সেটা শুধু ওষুধ নয়, সেটা হয়তো মানবতার শেষ রূপ। পালানোর শেষ চেষ্টা করে দলটি একটি পুরনো হেলিপ্যাডে পৌঁছায়। টিলি ড্রোন দিয়ে দেখায় ডিস্টর্টাস রেক্স তাদের পেছনে এসেছে। জোরা ও হেনরি ডিএনএর কন্টেইনার হাতে দৌড়ায়। ডিউনক্যান করে, ক্রিয়েচারটা এতই ভয়ঙ্কর ছিল যেটা দেখে সবার গায়ের লোম কাটা দিয়ে ওঠে। জোরা স্নাইপার রাইফেল দিয়ে ক্রিয়েচারের দিকে গুলি ছড়ে। ডিউনক্যান এই পর্যায়ে চিৎকার করে ওঠে এবং বলে, তুমি শুধু ডাইনোসর না, তুমি আমাদের ভুলের প্রতিচ্ছবি। ঠিক এ পর্যায়ে মার্টিন এসে বলে, ওকে মেরে ফেলো না, ওর রক্তে রয়েছে আমাদের ভবিষ্যৎ। কিন্তু এই পর্যায়ে মার্টিন সেই বাক্স নিয়ে, যে বাক্সে রয়েছে সেই স্যাম্পলগুলো, রক্তের স্যাম্পল, ডিমের স্যাম্পলগুলো, সেটা নিয়ে পালিয়ে যেতে থাকে এবং এক পর্যায়ে সে ভুলবশত চলে আসে সেই ক্রিয়েচারের কাছে। ক্রিয়েচারের হাতে পড়ে যায় মার্টিন। ক্রিয়েচারটি মার্টিনকে উপরে উঠিয়ে নিয়ে আসে এবং উপরে উঠে নিয়ে আসার পর সে তাকে গিলে ফেলে দেয়। কিন্তু এই পর্যায়ে মার্টিনের একটি হাত কেটে এসে পড়ে নিচে। ঠিক তখনই সবাই দেখতে পায় মার্টিনের হাতে রয়েছে একটি ব্রিফকেস। জোরা ব্রিফকেস তুলে নেয়, আর হেনরি চেঁচিয়ে বলে, এটা হয়তো কোটি মানুষের জীবন বাঁচাবে, কিন্তু এটা যদি আবার ফিরে আসে। জোরা চুপ করে ব্রিফকেসটা আগুনে ফেলে দেয়। মানবতা যদি ভুল থেকে না শেখে তাহলে সে বাঁচার যোগ্য নয়। ডিউনক্যানের আত্মত্যাগ এবং শেষ গর্জন। ডিস্টর্টাস রেক্স আবার উঠে দাঁড়ায়। এমপি কাজ করছে না। ডিউনক্যান ক্রিয়েচারের মুখে গ্রেনেড লঞ্চার ঢুকিয়ে নিজেকে বিস্ফোরণ সহ ক্রিয়েচারের পেটে ছুড়ে দেয়। ডিউনক্যানের শেষ সংলাপ ছিল এরকম, আমরা যা সৃষ্টি করেছি সেটা করাও আমাদের দায়িত্ব। ডিস্টর্টাস রেক্স ধসে পড়ে, এবার সত্যিই নিঃশব্দ। শেষ দৃশ্যে দেখা যায় নতুন ভোর। জোরা, হেনরি এবং টেইলি একটি নৌকায় করে দূরে সরে যায়। তাদের চোখে ক্লান্তি কিন্তু শান্তি। হেনরি বলে, আমরা বেঁচে গেছি, কিন্তু প্রশ্ন হলো আমরা কি শিখেছি? মানব জাতি বেঁচে গেল, কিন্তু ভবিষ্যৎ চুপচাপ জেগে আছে। প্রশ্ন একটাই, আমরা কি সত্যি শিখি, কিন্তু শুধু পরবর্তী ভুলের জন্য অপেক্ষা করি? যদি তোমার হাতে থাকতো ডিস্টর্টাস রেক্সের ডিএনএ, তুমি কি করতে বন্ধু? ওষুধ বানাতে, নাকি অস্ত্র বানাতে, নাকি শেষ করে দিতে? নিচে কমেন্টে বলো তোমার মতামত। তুমি হলে কোন পথ বেছে নিতে? আর এমন আরো ভয়ঙ্কর গল্পের ব্যাখ্যা পেতে সাবস্ক্রাইব করো স্টার লাইফ এক্সপ্লেইনড, যেখানে সিনেমার গল্প শুধু বলা হয় না, অনুধাবন করা হয়, মস্তিষ্কে খোদাই করে দেওয়া হয়। এই ছিল জুরাসিক ওয়ার্ল্ড রিবার্থ 2025-এর ব্যাখ্যা। আমি ছিলাম স্টার লাইফ এক্সপ্লেইনড-এর পক্ষ থেকে শান্ত। দেখা হবে পরের অভিযানে, আর সেই অভিযানে হয়তো আরেকটি ভুল, আরেকটি সৃষ্টি আমাদের অপেক্ষায় বসে আছে। আনটিল দেন, সৃষ্টি আর ধ্বংসের মাঝখানে গল্পটাই তো আমাদের একমাত্র উত্তরাধিকারী। বিদায় বন্ধুরা, কিন্তু ভয়টা রেখে গেলাম তোমাদের উদ্দেশ্যে। সবাই আমাদের পাশে থেকো, ভালো থেকো।